কখনো কখনো দেখবেন আপনি কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্ট আসে যে এরকম দেখা যায়, কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গুছানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা। তো এই কমেন্টটা রিপিট হইতে থাকে, রিপিট মানে আফসোস লীগ, এটার একটা নতুন একটা নাম আফসোস লীগ, তারা আফসোস করছে এখন। এই কমেন্ট লীগ মানে এই ফেসিস্ট গভর্নমেন্ট আফসোস লীগ হয়ে আবার ফিরে আসছে কমেন্টে। ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য আমার খুব মায়া হয়, মানে সিরিয়াসলি খুব মায়া হয়। এই কারণে মায়া হয়, সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটাও লিখে না। ওই আগে যেভাবে বড় ভাইয়ের পা ছাড়তো, ওই বড় ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত, ঠিক একইভাবে কপি পেস্ট করে করে দিত, ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে। তো আল্লাহ যদি কপি পেস্টের মানে সরি মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো, মানে কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আফসোস লীগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো। ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে, মানে দুইটা সেন্টেন্স লিখে দুইটা সেন্টেন্সের মিনিংও স্পষ্ট হয় না, মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায়। তো এই আফসোস লীগ হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস্ট সরকার। এখন ফেসিস্ট সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লীগ। আমরা যদি দেখি মানে ফেসিস্ট সরকার কয়েকটা লীগ হয়ে ফিরে আসতে চাইছে, এর মধ্যে ফেসিস্ট সরকারের বর্তমান অবস্থান, বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লীগের মধ্যে এসে পৌঁছাইছে। এখন পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে। হোয়াট এভার, যত লীগ হয়েই ফেসিস্ট সরকার রাস্তায় ফিরে আসতে চেয়েছে, ওকে ওকে যত ভাবে ফিরে আসতে চেয়েছে, আমরা ঠিক তত ভাবেই ছাত্র নাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। আচ্ছা, একজন লিখছে যে অ্যাডভোকেট ইমন সাইদ পালানোর পথ খুঁজে পাবে না। আচ্ছা, পালাইতেছে কি? মানে আমরা কি পালাইতেছি? রেদার আমরা পালাইতে বাধ্য করছি। মানে পালায় কখন ভাই? আপনার মাথার মধ্যে কিছু আছে কিনা দেখেন। পালানোর পথ খুঁজে পাবো না, তো পালানোর আমরা পালাইতে যাবো কেন?